আসসালামু আলাইকুম। আমি মায়া রান্নাঘর থেকে বলছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে দেখাবো পাটিসাপটার খিরসা তৈরি করব। তো শীত মানে পিঠা উৎসব, আর সবার ঘরে ঘরে সবাই আমরা পিঠা তৈরি করি। বাচ্চারা খুব পিঠা পছন্দ করে। তো আমার ঘরে খুব পাটিসাপটা পিঠাটা পছন্দ করে আমার ছেলেমেয়েরা। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 কাপ উঁচু করে, আর দিয়ে দিলাম 1 কাপের একটু কম চিনি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি তরল গরুর দুধ জাল করে নিয়েছি 3 কেজি। দুধেরকে আমি 1.5 কেজি করেছি। আর এখন দিয়ে দেব পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ব্লেন্ডার করেছি। 2 মুঠ পোলার চাল নিয়েছি। তো 2 মুঠ চালে আমার 1 কাপের মতো ব্যাটার হয়েছে। তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো চালও দিতে পারেন, চালের গুঁড়া বা সুজি দিয়েও করতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চা চামচ, এটা অপশনাল, না দিলেও চলবে। তো আমি এখন কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার হিটটা কমিয়ে দিয়েছি। তো এখন আবার চুলার হিটটা একটু বাড়াই দেব, মিডিয়াম হিটে রাখবো। নাড়তে নাড়তে এটা ঘন হয়ে যাবে। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর তো দেখুন কীরকম ঘন হয়ে যাচ্ছে। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, রান্না করব খিরসাটাকে ঘন করার জন্য। আর খিরসাটাতে যত দুধ দিবেন খেতে কিন্তু ততই ভালো হবে। তো এখন আমি দিয়ে দেবো 1 চিমটি জাফরান। জাফরানটা থাকলে অবশ্যই দিবেন, না থাকলে স্কিপ করবেন। তো আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর নাড়াটা বন্ধ করা যাবে না, সব সময় নাড়তে হবে যতক্ষণ আমি রান্না করব। আর চুলার হিটটাকে আপনারা লো থেকে মিডিয়ামে রাখবেন, তাহলে নিচ থেকে লাগবে না। আর খিরসাটা লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। তো এখানে আমি দিয়ে দিলাম 3 চা চামচ উঁচু করে ঘি, আর দিয়ে দিয়েছিলাম জাফরান। তো দেখলেন আপনারা সবাই। তো দেখুন আমি কিভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে খিরসা তৈরি করলে পাটিসাপটা পিঠাটা খেতে খুবই ভালো হয়, ভালো একটা গ্রান আসে, খেতেও খুব মজা হয়। অতিথি আপ্যায়ন আপনারা এইভাবে খিরসাটা করে অতিথি আপ্যায়ন করবেন। তো এই খিরসা দিয়ে আপনারা রুটি বা পরোটাও খেতে পারেন। তো নাড়তে নাড়তে কিছুক্ষণ এভাবে ঘন হয়ে গেল। তো আরও কিছুক্ষণ রান্না করব। চুলার হিটটা একদম মিডিয়ামে আছে। আর এখানে আমি লবণটা চেক করেছি, লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিলাম একটু লবণ, সামান্য পরিমাণ। আর যারা লবণটা পছন্দ করেন না, অনেকে আছে মিষ্টি মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না, তো তারা দিবেন না। আমি আবার মিষ্টিটাতে লবণ পছন্দ করি, একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আবার চুলার হিটটা আমি অফ করে দেব। দিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব খিরসাটা। তো সামনে থেকে দেখাই দিচ্ছি, খিরসাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম স্মুথ হয়েছে, কোথাও কোনোভাবে দলা পাকি নেই। তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি। খোদা হাফেজ।